নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো তেল ছাড়া তন্দুরি চিকেন। হেলদি, জুসি আর স্মোকি ফ্লেভারে ভরপুর এই রেসিপিটা বানাতে লাগে ভীষণই কম সময় আর লাগে ভীষণই কম উপকরণ। যারা হেলদি খাবার খেতে চান অথচ টেস্ট কমাতে চান না, তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট রেসিপি আর একদম স্বাদ হবে রেস্টুরেন্টের মতো। তো এর জন্য প্রথমেই আমি এখানে চিকেন লেগ পিস 1 কেজি নিয়ে নিয়েছি আর এই লেগগুলোকে আমি এরকম বড় বড় করে কাট করে দিয়েছি যাতে এর মধ্যে ভালো করে মশলা ঢোকে তার জন্য। এরপরে একটা বড় থালা নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি এখানে 2 টেবিল চামচ টক দই দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ আদা আর রসুন বাটা আর একটা গোটা পাতিলেবুর রস আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হলুদ, স্বাদমতো নুন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ ব্ল্যাক পেপার পাউডার, 1 টেবিল চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো আর 2 চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এখানে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা পাউডার। এরপরে আমি 1 টেবিল চামচ নিয়ে নিয়েছি কসৌরি মেথি, যেটা ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে নিয়েছি। এরপরে এখানে আমি শেষে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ড্রাই রোস্ট করা বেসন। এই ড্রাই রোস্ট করা বেসনটা দিলে টেস্টটাও ভীষণ ভালো আসে আর বাইন্ডিংটাও ভালো হয়। এবারে সব মশলাগুলোকে খুব ভালো করে হাত দিয়ে আমি প্রথমে মেখে নিলাম। তারপরে একটা চিকেনের লেগ পিসের মধ্যে নিয়ে মশলাটা এরকম হাত দিয়ে খুব ভালো করে ঘষে ঘষে চিকেনের গায়ে মশলাটাকে লাগিয়ে দিলাম। তো এইভাবে প্রত্যেকটা চিকেনের লেগ পিস আমি নিয়ে নিচ্ছি। এরপরে প্রতিটা লেগ পিসের মধ্যে আমি এই মশলা খুব ভালো করে লাগিয়ে দিচ্ছি। আর যেহেতু এই চিকেন লেগ পিসের গায়ে কাট কাট করে রেখেছি, তার জন্য মশলাগুলোও কিন্তু এর মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। এবারে এটাকে আমি 1-1.5 ঘন্টার জন্য রেখে দেবো। তো আমার প্রায় ঘন্টা দেড়েক হয়ে গেছে। আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এতে কিন্তু কোনো রকম তেল, ঘি, বাটার কিচ্ছু ব্যবহার করিনি। শুধুমাত্র ম্যারিনেট করা চিকেন লেগ পিসগুলো দিয়ে দিলাম আর ম্যারিনেশনের মশলা যেটুকু থালায় লেগেছিল ভালো করে নিয়ে সেটাকে চিকেনের গায়ে লাগিয়ে দিলাম। এবারে এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য আমি কুক হতে দিলাম। তো মিনিট 5 পরে ঢাকনাটা খুলে নিলাম। এর থেকে কিন্তু বেশ খানিকটা জলও বেরিয়েছে, যেহেতু দই আছে। তো এতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। এবারে আমি প্রত্যেকটা চিকেন একবার করে উল্টে দিয়ে আবারও 5-7 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দিলাম। তো মিনিট 5-7 পরে ঢাকনাটা খুলে নিলাম। আমি টেস্ট করে দেখে নিলাম প্রতিটা চিকেন কিন্তু খুব ভালো করে কুক হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে এটাকে আমি যেটুকুনি জল ছিল শুকিয়ে নিলাম। এরপরে আমি গ্যাস চালিয়ে তার উপরে একটা জাল দিয়ে আমি এই চিকেন একটা দিয়ে দিলাম তন্দুর করার জন্য, যাতে একদম রেস্টুরেন্টের মতো স্মোকি ফ্লেভারটা আসে তার জন্য। আর যেটুকু মশলা কড়াই লেগেছিল সেটাও ভালো করে চিকেনের গায়ে লাগিয়ে দিলাম। তারপরে এপিট ওপিট করে উল্টে পাল্টে চিকেনটাকে ভালো করে তন্দুর করে নিলাম। ভীষণ সুন্দর একটা অ্যারোমা এর থেকে আসছে আর পুরো রেস্টুরেন্টের মতো ফ্লেভার আসবে। ভীষণ খেতে ভালো হয় কিন্তু এটা। তো চিকেন তন্দুর আমার একদম রেডি। এরপরে আমি সার্ভিং প্লেটে দিয়ে দিলাম সার্ভ করার জন্য। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুবই সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি তন্দুরি চিকেন। আর এই রেসিপিটা যদি আপনাদেরও ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আমি কথা দিতে পারি আপনাদের সকলেরই ভীষণ 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 ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক, কমেন্টস ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।